আমার চিকেন ফ্রাই গুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন পরিবেশন করব। আসসালামু আলাইকুম। ভালো মন্দ রান্না অনুষ্ঠান থেকে রাহেলা আপুর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে রাহেলা আপু আপনাদেরকে দেখাবে কিভাবে চিকেন ফ্রাই ঘরে বসেই সহজে তৈরি করতে পারবেন। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে আমরা রাহেলা আপুর কাছ থেকে জেনে নিব কিভাবে ঘরে নিজের হাতে খুব সহজে অল্প খরচে চিকেন ফ্রাই তৈরি করা যায়, যাকে আমরা পুরা মুরগিও বলতে পারি। তাহলে চলুন রাহেলা আপুর কাছে জেনে নেই কি কি পদ্ধতি অনুসরণ করে চিকেন ফ্রাই রান্না করা হয়। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন ফ্রাই। তো দেখেন আমি মুরগিটা কিভাবে কেটেছি, আপনারা আপনাদের মতন পছন্দের মতো কেটে নেবেন। আমি আমার মতো কেটে নিয়েছি। এখানে একটা মুরগি নিয়েছি 2 কেজি সাইজ। এখন আমি দিব আদা বাটা, দিব রসুন বাটা 1 টেবিল চামচের পরিমাণ, দিব লাল মরিচের গুঁড়া, আমি আমার মতো দিয়েছি গুঁড়া মরিচের গুঁড়া। আপনারা জাল বেশি খেলে আপনাদের পছন্দের মতো দিতে পারেন। আমি এখানে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, নিয়েছি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম অর্গ্যানিক, আমি এটা দিয়েছি চিকেন ফ্রাই দিতে। এটা খেতে ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার। অর্গ্যানিক নাম, তবে লেখা এটা না, অন্যটা হতে পারে, কিন্তু আসলে এটাই। এখানে নিয়েছি লবণ, টেস্টিং সল্ট একসাথে মিক্স করা। আমি নিয়েছি টমেটো সস। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। অল্প খরচেই আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বাসায় রেডি করা হয় চিকেন ফ্রাই। আমি এইখানে ডিম ছাড়াই আমি এটাকে মেখে রেখেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর নাহলে আপনারা বাসায় রেডি করে খেতে পারবেন না, বুঝবেন না কিভাবে চিকেন ফ্রাই বাসায় কম খরচে রেডি করা যায়। তবে আমি মুরগিটা মাখায়া 1 ঘন্টার মতন রেখে দিচ্ছি। আপনারা যদি হাতে সময় থাকে আরো বেশিক্ষণ রাখতে পারেন, তবে আরো বেশি ভালো হয়। আমি এটা মাখাই রেখে আমি এখন এটা থেকে যে ভাজবো, আমি সেই মশলাটা রেডি করব। তবে আপনারা সাথেই থাকেন। আমি এখন এটা মাখাইছি, এখন এটা আমি ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি চিকেন ফ্রাই রেডি করার জন্য মশলাটা রেডি করতেছি। আপনারা দেখেন কি কি দিচ্ছি। আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ আটা, দিয়ে দিলাম 1 কাপ বেসন, দিয়ে দিলাম লাল গোলমরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এইখানে কর্নফ্লাওয়ার ময়দা ছাড়াই আমি মিশ্রণটা রেডি করতেছি কম খরচে। এখন আমি এটা পানি দিয়ে গুলাচ্ছি। অল্প অল্প পানি দিবেন, একবারে পানি দিবেন না। খুব ভালো করে মাখাবেন যে দানা দানা না থাকে। আমি বেসনটা চেলে নিয়েছি। দেখুন আমার গোলাটা কেমন হয়েছে, একদম পাতলাও না
একদম ঘনও না, একদম আঠালো আঠালো ভাব। দেখেন কেমন হয়েছে, দেখতেই তো পাচ্ছেন। একদম বেগুনি বানান যে তার থেকে একটু ঘন হবে। তবে আমি টেম্পুরা পাউডার ছাড়া, ময়দা ছাড়া, কর্নফ্লাওয়ার ছাড়াই তবে আপনাদেরকে আমি চিকেন ফ্রাই করে রেসিপিটা দেখাবো। আমি 1 ঘন্টা পর আবার আসলাম চিকেন ফ্রাই ভাজার জন্য। এখন আমি চিকেন ফ্রাইটা ভাজতেছি, সাথেই থাকুন। তেলটা আপনারা গরম করে নেবেন, আমি আগে থেকে গরম করে নিয়েছি, তবে একটু বেশি করে তেল দিবেন, ডুবা তেলে যাতে সুন্দর ভাজা হয়। একদম চুলাটা একদম বেশি কমও রাখবেন না, বেশিও রাখবেন না, মিডিয়াম, যাতে আস্তে আস্তে যাতে সিদ্ধ হয়। আমি এটাকে এখন একটু উল্টিয়ে দিব। দেখুন ভাজাটা সবাই তো শুকনো ভাজে, তবে আমি এটাকে বেসনটা গুলিয়ে নিয়েছি বেগুনের মতন। সবাই তো ময়দা দেয়া শুকনা ভাজে, কর্নফ্লাওয়ার দিয়ে, তবে আমি এটা অন্যরকম একটু দেখাইলাম, ভিডিওটা দেখাইলাম। আপনারা বাসায় এরকম খেয়ে দেখেন। আবারও একটু উল্টে দিলাম। তবে আমার চিকেন ফ্রাই গুলা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল ভাব আসলে আপনারা নামিয়ে নেবেন। তবে আমি নামিয়ে নিতেছি, দেখেন কালারটা কেমন আসছে, লাল লাল হয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলতেছি। আমি এখন সবগুলা চিকেনে ভেজে নিব। দেখেন একে একে সব চিকেন গুলো আমি দিয়ে দিব। সবগুলা চিকেন ভাজা হয়ে গেলে আমি পরিবেশন করে আমরা দেখাবো, সাথেই থাকবেন। আমার চিকেন ফ্রাই গুলা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। আমরা এখন পরিবেশন করব। অনেক মজা হয়েছে, আপনারা বাসায় করে দেখবেন।